ভূতবাজারের কথামালায় আজ শুনবেন রাহুল মজুমদার রচিত গল্প বিরামপুরের ওয়েটিং রুমে। 7 ঘন্টা লেটে রাত 10:30টায় ট্রেনটা যখন বিরামপুর স্টেশনে এসে থামল, বৃষ্টি তখন বেশ জোরে পড়ছে। বিরামপুর স্টেশনের প্ল্যাটফর্ম বলতে নিচু কাকড় বিছানো একফালি জমি, রেলিং দিয়ে ঘেরা, দুটো ল্যাম্পপোস্ট, শুদ্ধ ভাষায় যাকে বলে আলোক স্তম্ভ, তাতে টিমটিম করে কেরোসিনের লম্ফ জ্বলছে। এদিকে এখনো ইলেকট্রিক আসেনি। এক দঙ্গল ঝুপসি গাছের মাঝে এক টুকরো স্টেশন ঘর, মাথায় টিনের চাল। ট্রেন এখানে বেশিক্ষণ থামে না। কোনো রকমে ট্রেন থেকে নেমে স্টেশন ঘরের চালাটার দিকে ছুট লাগালো অজয়। শেডের তলায় পৌঁছে রুমাল দিয়ে হাত মাথা মুছতে মুছতে দেখল আরও দুজন ওরই মতো এসে আশ্রয় নিয়েছে সেখানে। বেশ অবাক হলো অজয়। বিরামপুর এমন কিছু আহামরি জায়গা নয় যে লোকে এখানে বেড়াতে আসবে। জঙ্গল ছাড়া কিচ্ছু নেই এখানে। এই স্টেশন ঘরটুকু বাদ দিলে এই জায়গাটা জঙ্গলই। নেহাত বন বিভাগে চাকরি করে জঙ্গলে থাকাই ওর কাজ, তাই বাধ্য হয়ে এখানে পড়ে আছে অজয়। স্টেশন থেকে 7 কিলোমিটার জঙ্গল ঠেলিয়ে তবে পৌঁছতে হয় ও আস্তানায়। বেলাবেলি এসে পৌঁছলে জোরে পা চালিয়ে চেষ্টা করা যেত। এখন এই গভীর রাতে এই বৃষ্টির মধ্যে অজয় আর যাই হোক পাগল নয়। এখনও পাণ্ডববর্জিত জায়গায় দুজন আগন্তুক। কৌতূহল হলো অজয়ের, কিন্তু কোনো প্রশ্ন করার আগেই সবুজ লণ্ঠনটা দোলাতে দোলাতে রামভরসে এসে হাজির। আর ওই একই ছাতার তলায় স্টেশন মাস্টার তেওয়ারিজি। অজয়কে দেখেই তেওয়ারিজি এক গাল হেসে বললেন, কি ভুলবাবু, দেখলেন তো আমাদের রেল কোম্পানির এফিসিয়েন্সি কেমন আপনাকে আপনার ডেস্টিনেশনে পৌঁছে দিল। রাগ করবে কি? অজয় হেসে ফেলল। আসলে তেওয়ারিজির উপর রাগ করা চেষ্টাটাই বোকামি। ভদ্রলোক সমস্ত রকম দুঃখ কষ্টকে যেন দূর যা বলে তাড়িয়ে দিয়ে বসে আছেন। বাড়ি ঘর পরিবার পরিজন ছেড়ে এই পাণ্ডববর্জিত জায়গায় পড়ে আছেন, অথচ কোনো অভিযোগ নেই। হাসি মুখে ডিউটি করে যান। দেখা হলেই হাসি ঠাট্টা করেন, যেন কত আনন্দে আছেন। অজয় বলল, কিন্তু তেওয়ারিজি, এখন সারা রাত কাটাবো কোথায়? আপনার স্টেশন ঘরে তো আপনার আর রামভরসেরই জায়গা হয় না। আরে ঘাবড়াচ্ছেন কেন? তার বন্দোবস্ত রেল কোম্পানি করে রেখেছে। তেওয়ারিজি হাসতে হাসতে বলেন, আসুন, আপনাদের দিয়েই বিরামপুর স্টেশনের ওয়েটিং রুমের ওপেনিং হয়ে যাক। ওয়েটিং রুম বিরামপুর স্টেশনে? অজয় বুঝতে পারল না তেওয়ারিজি ঠাট্টা করছেন কিনা। বেশ কয়েকবার ওকে এই স্টেশনে আসতে হয়েছে, কিন্তু ওয়েটিং রুম তো চোখে পড়েনি কখনো। অবশ্য প্রয়োজনও হয়নি। অজয় দেখল আশ্রয়ের আশ্বাস পেয়ে বাকি দুজন যাত্রীর চোখ মুখও বেশ চকচক করে উঠেছে। স্টেশন মাস্টারের ঘরের পাশেই আর একটা তালা মারা
দরজা ছিল। রামভরসে সেটা খুলে দিল। ওরা ঢুকতে যেতেই তিওয়ারিজি বলে উঠলেন, रुके जान ए रामभर से तनिक बाती तो ले आ। इस अंधेरे में बाबू लोग अंदर कैसे घुसी? রামভরসে 3 মিনিটে আর একটা বাতি জ্বালিয়ে নিয়ে এলো। দরজা খুলে ঘরে ঢুকতে ঢুকতে তিওয়ারিজি বললেন, জেন্টেলম্যান, I cordially invite you to inaugurate the waiting room of the famous Birampur station. Welcome, gentlemen. হাসতে হাসতে সবাই ঘরে ঢুকলো। কথাগুলো না বুঝলেও রসিকতাটা বুঝতে পেরে রামভরসেও দাঁত বের করে হাসল। অজয় লক্ষ্য করল, ছোট হলেও ঘরটা রাত কাটাবার পক্ষে যথেষ্ট। এমন একটা আশ্রয় এই জঙ্গলের মধ্যে এই ঘোর দুর্যোগে জুটে যাবে কল্পনাও করা যায়নি। সবাই হাত পা ছড়িয়ে বসে পড়ল। তিওয়ারিজি বললেন, रात में तो और कोई ट्रेन नहीं, आमी भी আপনাদের সঙ্গেই রাত কাটাবো। ए रामभोर से जा जाके स्टेशन घर बंद करके तू भी यहाँ ही आ जा, साथ में बिस्किट टना भी लेके आना। রামভরসে যখন বিস্কুটের টিন নিয়ে এসে দরজা বন্ধ করল, বৃষ্টির জোর তখন আরও বেড়েছে। ঘরটা ছোট বলে একটা আলোতেই মোটামুটি আলো হয়েছে। তিওয়ারিজি বিস্কুটের টিনটা খুলতেই অন্য দুজন আগন্তুকের একজন বলে উঠল, আমাদের সঙ্গে খাবার আছে, আসুন সবাই মিলে ভাগ করে খাই। এতক্ষণে দুই সহযাত্রীর দিকে ভালো করে তাকালো অজয়। দুজনই অল্প বয়সী, বড় জোর 22-23 বছর হবে। একজন রোগা ফর্সা আর অন্যজন রোগা, তবে গায়ের রঙটা চাপা, চোখে চশমা। তিওয়ারিজি আগন্তুকদের দিকে তাকিয়ে বললেন, আপনারা বোস বাবুকে সাথ में এসেছেন জঙ্গল দেখবেন? জঙ্গল দেখতেই এসেছি, ফর্সাজন জবাব দিল, তবে ওর সঙ্গে আসিনি আমরা। ও बिल्कुल অন্যজন आदमी। তিওয়ারিজি বললেন, कोई बात नहीं, जान पहचान हो जाएगी। আমি রামদাস তিওয়ারি, এই স্টেশন का স্টেশন মাস্টার, আর ইনি হচ্ছেন বোস বাবু, অজয় বোস, ফরেস্ট ডিপার্টমেন্ট का অফিসার। আমার নাম অঞ্জন লাহিড়ী, ফর্সাজন পরিচয় দিল। আমি গৌতম কুণ্ডু, আমরা ছোটবেলার বন্ধু, চশমা পরাজন বলল। এই অঞ্চলে একটা বহু পুরনো মন্দির আছে না, সেটা দেখতেই আসা। হ্যাঁ হ্যাঁ, আছে বটে একটা মন্দির, অজয় বলল। কিন্তু সে তো গভীর জঙ্গলে। আমার আস্তানা থেকেও প্রায় 8-9 কিলোমিটার ভিতরে। আর তাছাড়া সে তো এখন ধ্বংসস্তূপ। যা অবস্থা মন্দির বলে চেনাই মুশকিল। দু বন্ধুতে চোকাচুকি হলো একবার। তারপর অঞ্জন বলল, যতদূর শুনেছি ওখানে আগে বেশ সমৃদ্ধ একটা শহর ছিল, পাশেই ছিল নদী। তারপর এক রাত্রের ভূমিকম্পে পুরো শহরটা ধ্বংস হয়ে যায় আর নদীটাও সরে যায়। কিন্তু আশ্চর্যভাবে মন্দিরটা বেঁচে যায়। ক্রমশ জঙ্গলে ঢাকা পড়ে যায় জায়গাটা। তবে অনেক দিন পর্যন্ত ওই মন্দিরে লোকে পুজো দিতে আসতো। তা সেও বহু বছর বন্ধ হয়ে গেছে। বলে থেমে সবার দিকে একবার তাকিয়ে নিয়ে থেমে থেমে বলে অঞ্জন, শুনেছি বিশেষ বিশেষ রাতে শহরটা আবার জেগে ওঠে। সেটা দেখতেই আসা আমাদের। কি বিদঘুটে শখ রে বাবা।
অজয় নিজেও বেশ ডান পিতে। ভাবল, এদের সঙ্গে ভিড়ে পড়লে কেমন হয়। তাহলে আপনাদের শখ ভূত দেখার। তেওয়ারিজি বললেন, তো কবি ভূত দেখেছেন? আজ্ঞে না। দুজনই হাসল। গৌতম বলল, আজ অবধি ভূত দর্শনের সৌভাগ্য ঘটেনি। অনেক জায়গায় গিয়েছি, বেশিরভাগই ধাপ্পা, নয় গুজব, বাকিগুলো চোখের ভুল। এবার আর আপনাদের ঠকতে হবে না। কে কে বলল কথাগুলো? সবাই চমকে উঠল। অজয় দেখল একটা চেয়ারের আড়ালে দেয়াল ঘেঁষে এক ভদ্রলোক বসে আছে। ছোট্টখাট্ট চেহারা, খুব সাধারণ পোশাক, মুখটাও মনে রাখার মতো নয়। কিন্তু ভদ্রলোক এলেন কোথা থেকে, নাকি প্রথম থেকেই ছিলেন? তাই হবে, অজয় ভাবল। আধো অন্ধকারে বুঝতেই পারেনি। দুজন নয়, তিনজন ছিল ওরা। ও ছিল ওদের পাশে। আপ কৌন? তেওয়ারিজি গলায় সন্দেহ সুর। আমি জীবন দত্ত। আপনি বলছেন আমরা ওখানে ভূত দেখতে পাবো? গৌতম অবিশ্বাসী গলায় বলল। পাবে। আপনি কি করে এত শিওর হচ্ছেন? ভুরু কুচকে প্রশ্ন করল অজয়। আপনি গিয়েছেন ওখানে, দেখেছেন ভূত? আগে হ্যাঁ, ঘাড় ঘোরালেন ভদ্রলোক। গিয়েছিলাম বছর 5 আগে। ওদের দেখতেও পেয়েছিলাম, কিন্তু সে ওই একবারই, এক মুহূর্তের জন্য। কেন? এক মুহূর্তের জন্য কেন? অঞ্জনের গলায় কৌতূহল আর উত্তেজনা ফেটে পড়ছে। ভদ্রলোক কিছু বললেন না, শুধু মাথা নেড়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেলেন ঘর ছেড়ে, দরজা না খুলেই। রাম রাম। বলে রাম ভরসা মুছছে গেল।